কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসি এর পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা বাংলা ব্যাকরণের পরিচ্ছেদ 32 বাক্যের বর্গ নিয়ে আলোচনা করব। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পরিচ্ছেদ, এখান থেকে প্রায় প্রশ্ন চলে আসে। তাহলে চলো আমরা শুরু করি। বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্য অংশকে বর্গ বলে। এটা এটা মনে রাখার মতো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা প্রায় এমসিকিউ আকারে চলে আসে। বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্য অংশকে বর্গ বলে। বাক্যের অংশকে কি বলে? বর্গ বলে। বর্গ হলো ঘনিষ্ঠভাবে সম্পর্কিত শব্দের গুচ্ছ, অর্থাৎ বর্গ হলো ঘনিষ্ঠভাবে সম্পর্কিত শব্দের গুচ্ছ। শব্দের গুচ্ছ মিলে বর্গ তৈরি হয়। বর্গকে বলা হয় বাক্যের একক। বাক্যের একক কি? বর্গ। আমি শুরুতে বলেছি এই পরিচ্ছেদটা খুবই ইম্পর্টেন্ট, কেননা মানুষ কথা বলতে গিয়ে শব্দের পর শব্দ না বসিয়ে প্রায় বর্গের পর বর্গ বসায়। যেমন আমরা যদি বলি মালা ও মায়া খুব সকালে বাড়ির সামনে থাকা স্কুল বাসে উঠে পড়লো, আমরা সচরাচর শব্দের পর শব্দ বসিয়ে বাক্য তৈরি করি, কিন্তু মানুষ অনেক সময় বা প্রায় কথা বলতে গেলে বর্গের পর বর্গ বসিয়ে বাক্য তৈরি করে। যেমন মালা ও মায়া এটা একটা বর্গ, খুব সকালে এটা একটা বর্গ, বাড়ির সামনে এটা একটা বর্গ, থাকা এটা একটা বর্গ, স্কুল বাসে এটা একটা বর্গ, উঠে পড়লো এটা একটা বর্গ। কোনো একটি বর্গ বাক্যের মধ্যে যে পদের মতো আচরণ করে সেই পদের নাম অনুযায়ী বাক্যের বর্গের নাম রাখা হয়। অর্থাৎ এই যে বর্গটা আছে, এটা বিশেষের মতো আচরণ করেছে তাই এটা বিশেষ্য বর্গ। আবার যদি বিশেষণের মতো আচরণ করে তাহলে বিশেষণ বর্গ। আবার যদি ক্রিয়ার মতো আচরণ করে তাহলে ক্রিয়া বর্গ। আবার যদি ক্রিয়া বিশেষণের মতো আচরণ করে তাহলে সেই বর্গের নাম রাখা হবে ক্রিয়া বিশেষণ বর্গ। তাহলে চলো আমরা এটা ডিটেলসে আলোচনা করি এবং কিভাবে তোমরা সহজে ট্রিক্স দিয়ে মনে রাখবে সেটাও দেখি। বিশেষ্য বর্গ, বিশেষ্যের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধ পদ যুক্ত হয়ে বিশেষ্য বর্গ তৈরি হয়। বিশেষ্য বর্গ কিভাবে তৈরি হয়? বিশেষ্যের আগে এক বা একাধিক বিশেষণ পদ। এটা মনে রাখবা, প্রায় ভুল হয়ে যায় যে আমরা মনে করি যেহেতু বিশেষ্য বর্গ তাই বিশেষ্যের আগে বিশেষ্যই যুক্ত হবে, কিন্তু না। বিশেষ্যের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধ পদ যুক্ত হয়ে এই বর্গটা তৈরি হয়। যেমন অসুস্থ ছেলেটি, অসুস্থ বিশেষণ। আমার ভাই, এখানে কি? এখানে বিশেষের আগে একটা বিশেষণ যুক্ত হয়েছে। আবার এর আরেকটা নিয়ম আছে, যোজক দ্বারা দুইটি বিশেষ্য যুক্ত হয়ে বিশেষ্য বর্গ তৈরি হয়। যোজক দ্বারা দুইটি বিশেষ্য যুক্ত হয়ে বিশেষ্য বর্গ তৈরি হয়। তোমরা আরেকটা জিনিস মনে রাখবা, তোমাদের যে উদাহরণ বইতে দেওয়া আছে এর বাইরে কোনো উদাহরণ আসবে না। তাই তোমরা যদি একটু ভালো মতো পড়ো তাহলে তোমাদের এই উদাহরণগুলো মনে থাকবে এবং পরীক্ষায় গিয়ে এমসিকিউতে তোমাদের 1 সেকেন্ডও সময় নষ্ট করতে হবে না। তারপর আমরা চলে যাব বিশেষণ বর্গ। বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছকে বিশেষণ বর্গ বলে, বা বিশেষণ বর্গ তৈরি হয় বিশেষণ শব্দের গুচ্ছ দিয়ে, যেখানে একাধিক বিশেষণ থাকে। যেমন ভারী সুন্দর, সত্যিকারের নির্লোভ, এগুলো ভারী ও সুন্দর এই দুটোটাই বিশেষণ। অর্থাৎ বিশেষণ, একাধিক বিশেষণ একসাথে বসে বিশেষণ বর্গ তৈরি হয়। এখন আমরা কথা বলবো ক্রিয়া বিশেষণ কিভাবে সহজে মনে রাখা যায়। ক্রিয়া বিশেষণ সহজে মনে রাখার জন্য তোমরা তিনটা জিনিস মনে রাখবা, স্থান, সময়, অবস্থা। এটা তোমরা একটু লিখে নাও তাড়াতাড়ি করে। স্থান, সময়, অবস্থা। এখন দেখো এই ট্রিক্সটা কিভাবে কাজ করে। যে শব্দগুচ্ছ ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। এখন দেখো আমরা বলেছি স্থান, সময়, অবস্থা। স্থান, সময়, অবস্থা তোমরা এটা একটু মুখস্থ করে নাও। সকাল 8টার সময় সে রওনা হলো। কোন সময় রওনা হলো? সময়। আমরা 2 নম্বরে আছে সময়, সময় পড়ে গেল। তারপর আমরা 10 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালাম। কোন কোন স্থানে গিয়ে দাঁড়ালাম? স্থানে গিয়ে দাঁড়ালাম। 10 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালাম, স্থান হয়ে গেল স্থান। চলো আমরা আরো কিছু উদাহরণের মাধ্যমে ক্রিয়া বিশেষণটা ক্লিয়ার হই। তাহলে আমরা কি বললাম ট্রিক্সটার কথা? স্থান, সময়, অবস্থা। আমরা এটা মনে রাখার চেষ্টা করব, কারণ এখান থেকে প্রায় এমসিকিউ চলে আসে। আমি সকাল থেকে বসে আছি, আমি কখন থেকে বসে আছি স্পষ্ট বোঝা যাচ্ছে, এখানে সময় বোঝাচ্ছে। তাহলে আমাদের ট্রিক্সে পড়ে গেল বেঁচে থাকার মতো সামান্য কয়টা বেতন পাই। কি কোন অবস্থায় আছে? একেবারে বেঁচে থাকার মতো জীর্ণ শীর্ণ অবস্থায় আছে। বেঁচে থাকার মতো মাত্র সামান্য কয়টা টাকা বেতন পায়, কোন অবস্থায় আছে? স্থান, সময়, অবস্থা। শেষটায় পড়ে গেল সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে। সে কোন অবস্থায় কাটাচ্ছে? সে কোন অবস্থায় আছে? সে কোন অবস্থায় তার দিন কাটাচ্ছে? খেয়ে আর ঘুমিয়ে।
তারপর চলো ক্রিয়াবর্গ। ক্রিয়ার বর্গ সাধারণত বিদায় অংশে থাকে। বিদায় অংশে ক্রিয়া প্রায় একত্রে ক্রিয়াবর্গ তৈরি করে, এটা আমরা মনে রাখবো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, প্রায় প্রায় চলে আসে। অস্ত্র শস্ত্র সৈন্যদল এগিয়ে চলেছে, এখানে বিদায় অংশে ক্রিয়া বসেছে এবং ক্রিয়াবর্গ তৈরি করেছে। এরকম ট্রিক্স দিয়ে আমরা ভিডিও প্রত্যেকটা পরিচ্ছেদ আমরা এরকম ট্রিক্স দিয়ে পড়াচ্ছি। তাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং আমাদের একটা ম্যাথ কোর্স আছে এসএসসি 2026-এর জন্য, তোমরা সে যায় পেয়ে যাবে 75টার বেশি ক্লাস। 75টার বেশি ক্লাস পাবে, যার ম্যাথ ক্লাস হবে 50টার বেশি এবং অন্য সকল সাবজেক্টের পাবা আরও 25টার বেশি ক্লাস। এবং এই প্রত্যেকটা তোমাদের স্পেশাল শিট প্রদান করা হবে, প্রত্যেকটা অধ্যায়ের তোমাদের স্পেশাল শিট প্রদান করা হবে এবং গণিতের সকল বোর্ডের এমসিকিউ সিকিউ সমাধান করা হবে এই কোর্সে। কোর্সের ফি মাত্র 200 টাকা, মাত্র 200 টাকা। এবং তোমরা যদি এই মাসের মধ্যে এনরোল করে ফেলো তাহলে তোমরা পাচ্ছ 100 টাকায়। 100 টাকায় 75টা ক্লাস। অবশ্যই তোমরা ভর্তি হও। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.